গুড মর্নিং, শুভ সকাল। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আমাদের পাশে গোলা আছে, তো ওইখানে এইসব গাড়ি মাল খালি হয় আর খুব আওয়াজ হয় গো। ভোরবেলা থেকে এদের আওয়াজ শুরু হয়। বারান্দার দিকে যাই, চলো দেখি কি কি ফুল ফুটেছে। মা বললো কি পুজো দেবো, তার আগে ফুলগুলো তুলবো, তুই আগে ভিডিও করলে করে নে। এই দেখো ফুলগুলোর সাইজ কিন্তু বিশাল বড় বড়, বেশ ভালোই। আরও কুড়ি ফুলে রয়েছে, ওগুলো মনে হয় কালকে হবে। আর ওদিকে আছে তাতান বুড়ো, ঘুম থেকে উঠে গেছে। আজকে আমার ব্লাড নিতে আসবে। ডাক্তার দেখিয়ে এসেছিলাম, অনেকগুলো টেস্ট দিয়েছে, স্ক্যান করতে দিয়েছে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো নিতে আসবে। এই দেখো কত ফুল, এই ফুলগুলো আমার এত ভালো লাগে, কি সুন্দর গন্ধ না এই ফুলগুলোতে, দারুণ লাগে। বিশেষ করে সন্ধ্যের পর এই জায়গাটা দাঁড়ালে খুব সুন্দর গন্ধ বেরোয়। মা ডালগুলো ছেটে আরেকটা টপে লাগিয়েছে বলে অনেক হয়েছে, ভরে ভরে হয়েছে। আর যেদিন হয় না সেদিন প্রচুর হয়। নীলকণ্ঠ ফুল মার গাছে বেশি হয় না, ওই 3-4টে হয়, নইলে আর হয় না, এরকম আর কি। আজকে যেমন 2-3টে হয়েছে, অনেকটা বড় হয়ে আছে। মা বলছে এইটারও গাছ কেটে আলাদা করে বসাবে, কিন্তু আমার সব থেকে ভালো লাগে এইটা। এই ফুল গাছটার গন্ধ আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো। নমস্কার বন্ধুরা, রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আজ হলো অশোক ষষ্ঠী। তো এখন ঘড়িটা সকাল 8:45, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমার ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে। কাকু আসবে ব্লাড নিতে, কতগুলো টেস্ট দিয়েছে, তো সেগুলো করতে হবে আজকে, তাই জন্য ব্লাড আসবে। কাকু এলে ব্লাড দেবে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আজকে অশোক ষষ্ঠী পালন করব, তোমার ওই সাবু টাবু খাবো, আর সন্ধ্যেবেলার দিকে পরোটা বানিয়েছি, যা খেয়ে। তো চলো দিনটা শুরু করা যাক। কাকু ওই যে ব্লাড নিয়ে গেল, এবার কলার অশোক ফুলের ইয়েটা খেয়ে গেল। এই যে কলা, অশোক ফুল, আর হচ্ছে সোনামুগের ডাল, 6টা নিয়েছি। এবার এই কলার মধ্যেটা নিয়ে পুরো গিলে খেতে হবে, দাঁতে যেন না লাগে। এটাই হলো অশোক ষষ্ঠীর প্রধান। একবারে গিলে খেতে পারা যায়। এইসব নিয়ম, তাই না? চা বসাই, মার চা খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। কলাটা খেলাম, এবার চা খাওয়া। দেখলাম রোদ নেই, হ্যাঁ এখন আবার সেই পরিমাণে রোদ উঠেছে। চাটা খাই। ওই যে আরো বন্ধু চলে এসেছে, ওই ওর পাশে গিফট কর। ফার্স্ট হচ্ছে একটা মেয়ে সেজেছিল, কল কে জানে। ওকে না এইদিকে দিয়ে দাও, ও একসাথে ওখানে কি হয়ে যায় বা মিডিলে বাস, দুই দিকে দুটো বন্ধ থাকবে। ও ওই নরভেইরা, ও না যে কেউ আসে না, বসে বসবে না, সামনে বসবে মাসে না, বন্ধু হয় না, আমি আজকে লেটে বাড়িতে তাতানকে দিয়ে বাজার হাট করে এনেছিলাম কিছু টুকিটাকি জিনিস। তারপর বাড়ি এসে স্নান করেছিলাম, একটু শরবত খেয়েছিলাম, সাবু খেয়েছিলাম, তারপর আবার তাতান বুড়োকে আনতে গিয়েছিলাম।
আর খুলে ফেল। আগে মেরেছে বন্ধু। কে মেরেছে? কত সাবু মেখেছে দেখো। সাবু মাখা এখন খাবো। এই দইটা অনলাইনে অর্ডার করেছিলাম, আরেকটা দই আছে এখানে। চলো আজকে দুপুরে দই সাবু মাখাই খাবো, খেয়ে নিই। এখন ঘড়িতে 8:45 বাজে। এই কিছু করে দাদাকে টিউশন ক্লাস থেকে নিয়ে এলাম। এখন একটু শান্তি পাচ্ছি। বাড়িতে সামনে কোনো মাইক চলছে না। রাত্রি 12টা বাজে, তাও ওদের মাইক বন্ধ হয় না। তো আজকে সকাল থেকে কোনো মাইক চলছে না বলে খুব শান্তি পাচ্ছি। আর আজকে যা গরম পড়েছে, দুপুরবেলা ঠিক করে ঘুমোতে পারিনি। কারেন্ট চলে গেছে দুবার, এসি বন্ধ হয়ে গেছে, গরমে থাকা যাচ্ছে না। তো এখন বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়েছি। এখন এই মা চা দিল, চা খাবো, তারপর তাতানগুলোকে একটু পড়তে বসাবো। ওর হোমওয়ার্ক আছে, ওগুলো করাবো। তারপরে আবার মা পরোটা করছে, পরোটা তরকারি। আজকে ওই ভাত রুটি এসব তো খাওয়া যাবে না, এই জন্য মা পরোটা করছে, পরোটা খাবো। তো চল, মানে আজকে এত গরম বলার মতো না, মানে শরীর নিতে পারছে না। তার মধ্যে সারাদিন তো উপোস ছিলাম, ওই সাবু খেয়ে রয়েছে, ভালো লাগছে না, এনার্জিটা নেই। আর তার মধ্যে যে ব্যাটারি খাবে, এতক্ষণ বলছিল খাবে না, এবার পছন্দের ওই টাইগার ক্রাঞ্চ দিয়েছি, এবার খাবে। এটা খেয়ে নিই, তারপর লেখাবো। পড়তে বসবে তো? আজকে রাতের ডিনার পরোটা আর মটরশুঁটি দিয়ে আলুর দম। এখন এটা চলো।